একটা লোক রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এমন সময় একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে লোকটাকে বলল, ভাই, আমি অনেক বিপদে পড়েছি। এই যে এখানে 10 লাখ টাকা আছে, এটা আপনি একটু যত্ন সহকারে রাখুন। আমি 2 মিনিট পরে এসেই টাকাটা আপনার কাছে নিয়ে যাব, প্লিজ ভাই। আর আপনি এখান থেকে চলে যায়েন না। এই কথা বলেই মেয়েটা সেখান থেকে তাড়াহুড়ো করেই চলে যায়। তখন লোকটি টাকাটা হাতে নিয়ে বলল, এত টাকা? আমি বরং টাকাটা নিয়ে চলে যাই। তাছাড়া মেয়েটা তো আমারে চেনেও না, আর আশেপাশে কেউ আমারে দেখতেও পায় নাই। এই কথা বলে লোকটি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটা আবারও অন্য একটা জায়গায় দৌড়াতে দৌড়াতে এসে অন্য আরেকটি লোকের হাতে 10 লাখ টাকা তুলে দেয়। ভাই, এই টাকাটা একটু দেখে রাখেন, আমি অনেক বিপদে পড়ছি। কিছুক্ষণ পরে এসেই আমি টাকাটা আপনার কাছ থেকে নিয়ে যাব, প্লিজ আপনি এখান থেকে চলে যায়েন না। এই বলেই মেয়েটা সেখান থেকে চলে যায়। লোকটা এবার টাকাটা হাতে নিয়ে বলল, এত টাকা আমি কেন ফিরিয়ে দিব? টাকাটা নিয়ে আমি চলে যাই, আর আমার তো লটারি লাগা গেছে। এই কথা বলেই লোকটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটি আবারও অন্য একটি জায়গা দিয়ে দৌড়াতে দৌড়াতে অন্য আরেক লোককে 10 লাখ টাকা দিয়ে বলল, ভাই, এই টাকাটা আপনি একটু রাখেন, আমি অনেক বড় বিপদে পড়ছি। আমি 2 মিনিট পরে এসে টাকাটা আপনার কাছ থেকে নিয়ে যাব, আর প্লিজ আপনি এখান থেকে যায়েন না। তখন লোকটি বলল, এত টাকা কেন আমাকে দিয়ে যাচ্ছেন? কিন্তু মেয়েটা কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। লোকটা নিজে নিজেই বলতে লাগলো, কোন বিপদে পড়লাম, এতগুলো টাকা মেয়েটা আমাকে কেন দিয়ে গেল, আর এখন এই টাকাটা নিয়ে আমি কি করব? ঠিক এমন সময় একটা গুন্ডা সেখানে এসে বলল, এই টাকাগুলো আমারে দে, নাইলে কিন্তু একদম মাইরা ফেলামো। না না, এটা আমি তোরে দিতে পারবো না, এটা একজনের আমানত। তখন গুন্ডাটা বলল, তাইলে তোরে আমি এক্ষুনি মাইরা ফেলামো। এমন সময় লোকটি তার পাশে থাকা একটা পাথর দেখতে পেয়ে সেটাকে তুলে বলল, তুই কি এখান থেকে যাবি, নাকি পাথর দিয়ে তোর মাথাটা ফাটিয়ে দেব? তখনই গুন্ডাটি বলল, ঠিক আছে, তোরে আমি পরে দেখা নিব। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এর একটু পর মেয়েটি সেখানে আসে আর টাকাগুলো নিয়ে বলল, ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু ভাই, এতগুলো টাকা নিয়ে আপনি চলেও তো যেতে পারতেন। লোকটি বলল, হ্যাঁ, টাকাগুলো নিয়ে আমি চলে যেতে পারতাম, কিন্তু এখানে কেউ ছিল না, কিন্তু উপরে তো একজন বসে আছে, তাকে আমি কি জবাব দিতাম? তখনই মেয়েটা বলল, অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আমি আসি। এই বলেই মেয়েটা সেখান থেকে চলে যায়। পরের দিন সেই 3 জন লোক যাদেরকে মেয়েটা টাকা দিয়েছিল তারা একটা অফিসে গিয়ে বসল। 3 জনই একজন আরেকজনের সাথে প্রথমবারের মতো কথা বলছে। প্রথম লোকটি বলল, ভাই, আপনি এখানে কি জন্য আসছেন? দ্বিতীয় জন বলল, আরে ভাই, এইখানে আমি অফিসের সাথে একটা কন্ট্রাক্টের ডিল করার জন্য আসছি। এমন সময় একটা লোক সেখানে এসে বলল, এই যে আপনারা 3 জন, আপনাদের 3 জনকেই ভেতরে ডেকেছে। তৃতীয় লোকটা তখন বলে উঠল, আরে তুই এখানে? তুই তো কালকে আমার কাছ থেকে টাকাগুলো নেওয়ার জন্য এসেছিলি। তখন লোকটি বলল, ভাই, ভেতরে আসেন, তাইলেই সব জানতে পারবেন। 3 জন লোক তখন ভেতরে ঢুকে তারপর সেই টাকা দেয়া মেয়েটাকে দেখে অবাক হয়ে যায়। আরে ম্যাডাম, আপনি এখানে? আপনারা কালকে আমাকে টাকা দিছিলেন, কিন্তু আপনি এখানে কি করতেছেন? তখন মেয়েটা বলল, একটু পরই আপনারা সব বুঝতে পারবেন। মেয়েটা এরপর তৃতীয় লোকটিকে বলল, ভাইয়া, কংগ্রেচুলেশন, আপনি এই কন্ট্রাক্টটা পেয়েছেন। সাথে সাথেই প্রথম এবং দ্বিতীয় লোকটা বলে উঠল, আরে ম্যাডাম, আপনি আমাকে কাগজ না দেখে ওনারে কন্ট্রাক্টটা দিয়ে দিলেন। তখন মেয়েটা বলল, আপনাদের পরীক্ষা আমি কালকেই নিয়েছি, আর সেখানে আপনারা দুজনই ফেল করেছেন আর উনি পাশ করেছে। তখনই প্রথম লোকটা বলে, ঠিক আছে, কিন্তু আমাকে কন্ট্রাক্ট দেন নাই ভালো কথা, কিন্তু আমরা যেই টাকা আপনার অফিসে জমা দিয়েছিলাম সেই টাকা আমাকে ফেরত দেন। তখন মেয়েটা বলল, কালকেই আপনারা আপনাদের টাকা পেয়ে গেছেন, আর আপনাদেরকে আমি 10 লাখ টাকা করে দিয়েছিলাম, যেটা আপনারা বাড়ি নিয়ে চলে গেছেন। আর ইনাকেও আমি টাকাটা দিয়েছিলাম, কিন্তু উনি অনেক সততার সহিত টাকাটা আমাকে ফিরিয়ে দিয়েছেন। আর যদি আমি না জেনে আপনাদেরকে কন্ট্রাক্ট দিতাম, তাহলে আপনারা কি করতেন কে জানে। আপনারা তো 10 লাখ টাকার লোভই সামলাতে পারেননি, আর কোটি টাকার লোভ কিভাবে সামলাবেন? আপনারা এখন আসতে পারেন। এই কথা শুনে প্রথম 2 জন চলে গেল, আর তৃতীয় লোকটি বলল, থ্যাংক ইউ ম্যাডাম, আমাকে বিশ্বাস করার জন্য। মেয়েটাও বলল, আমি আশা করব কালকের মতো সততার সহিতই আপনি আমার সাথে কাজ করে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।